যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন। এই বিএনপির নেতাকর্মীরা গত 15, 16, 17 বছর এরা ত্যাগটা স্বীকার করেছে কি জন্য? বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশের জনগণ ভোটাধিকার প্রয়োগ করতে পারে তাদের ভোটাধিকার ফিরে আনা এবং তাদের ভোটাধিকারের মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা এবং নির্বাচন হচ্ছে গণতন্ত্রের বাহু। নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতায়ন মালিকানা ফিরিয়ে পাওয়া যায়। বিএনপি নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, আজকে বিএনপি নেতা একই নেতাকর্মীরা তারা যত তাড়াতাড়ি দ্রুত নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরে আসুক, এটাই বিএনপি নেতাকর্মীদের কাম্য, এটাই বাংলাদেশের মানুষের কাম্য। সেই জায়গাটাই বিএনপি নেতাকর্মীরা পিছিয়ে থাকবে কেন? তারা সবার চেয়ে বেশি অগ্রগামী থাকে, এটাই তো স্বাভাবিক, তাই না? না আসার প্রশ্নটা কারা করছে আমি তো বুঝতে পারছি। হ্যাঁ, যারা আলোচনা করছে তারা আলোচনার মধ্যে থাক। আর আমরা জানি তারেক রহমান সাহেব আসবেন, সহসা দেশে ফিরবেন। ওনার বাড়িঘর সব প্রায় শেষের দিকে, ওনার অফিসের কাজও প্রায় শেষের দিকে, এবং ওনার বাংলাদেশে যে পরিকল্পনা আছে সবগুলো ভালোভাবে এগুলো পরিকল্পনাগুলো সব দলের পক্ষ থেকে, ওনার পক্ষ থেকে আমরা শেষ করে ফেলেছি। তারা যে কোনো সময় বাংলাদেশে আসবেন। আর যারা গুঞ্জন করছেন তাদেরকে গুঞ্জন করতে দেন, অসুবিধা নেই। গুঞ্জনেরও তো কিছু লোক লাগে বাংলাদেশে, তো তাদেরকে গুঞ্জনের মধ্যে থাকতে দেন। এটা এবং গুঞ্জনের পিছনে যারা অন্য চিন্তা আছে কিনা সেটাও আমি তো জানি না। সুতরাং এই সমস্ত গুঞ্জনের উত্তর দেওয়ার আসলে কোনো মানে হয় না। এটা শেষ। হ্যাঁ, সেটা জুবেদার রহমান বলতে পারবে, সেটা তো আমি বলতে পারবো না। আমরা জানি যে তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন। আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রী হবেন, ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারি।